অভয়ার ঘটনা ঘটেছিল, আরজি করে একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিবেশটা কি করে, যে নির্বাচন না হয়ে কেবলমাত্র শাসক দলের পেটোয়া যারা, তারা একটা ক্ষমতা কুক্ষিগত করে রাখে। একজন না, অনেকেই যুক্ত, এবং সেই হত্যার তথ্য প্রমাণ লোপাটের সাথে আরো কেউ কেউ যুক্ত। আমরা মনে করি অভয়ার বিচার সেই দিন সম্পন্ন হতে পারে যখন হচ্ছে যে এই যারা প্রত্যক্ষভাবে অপরাধ করেছে এবং অপ্রত্যক্ষভাবে অপরাধে সাহায্য করেছে, যারা প্রমাণ লোপাট করেছে, যারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে ভরে দিয়েছিল, এদের সবার বিরুদ্ধে যদি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ হয়, তাহলেই একমাত্র অভয়া বিচার পেতে পারে। 2 বছর পেরিয়ে গেল, সিবিআই যেটা কি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। তথ্য প্রমাণ লোপাটে কারা যুক্ত বের করতে পারলো না। নতুন সরকারের দায়িত্ব এই সমস্ত দুর্নীতির আখড়াকে উপড়ে ফেলার। আমরা তাকিয়ে আছি সরকারের দিকে। আজ 9ই আগস্ট, অভয়ার 2 বছর ঘটনা, 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ন্যায় বিচার মেলেনি। ন্যায় বিচারের দাবিতে ফের রাস্তায় নেমেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং অভয়া মঞ্চ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা একটি মিছিল করা হয় এবং অভয়া মঞ্চ এই ধর্মতলা ডরিনা ক্রসিং এ একটি জমায়েতের ডাক দেয়। এই জমায়েতে ইতিমধ্যে সবার কাজ চলছে। আমরা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সিনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে কথা বলবো এবং শুনে নেবো এই ন্যায় বিচার সম্পর্কে এবং 2 বছর অতিক্রান্ত হওয়ার পরে সিবিআই এর ভূমিকা সম্পর্কে তারা কি বলছেন। আমরা মনে করি 9ই আগস্ট 2024 যারা ওই আরজিকর মেডিকেল কলেজের সেই অপরাধের সাথে একজন না, অনেকেই যুক্ত, এবং সেই হত্যার তথ্য প্রমাণ লোপাটের সাথে আরো কেউ কেউ যুক্ত। এই সমস্ত হত্যাকারী এবং তথ্য প্রমাণ লোপাটকারীরা আড়ালে থেকে গেছে। একমাত্র সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডে আমরা মনে করি না অভয়ার ন্যায় বিচার হয়েছে। তাই আমরা রাস্তায় আছি, তাই আমরা প্রতিবাদ করছি। স্বাস্থ্য দপ্তর তার দুর্নীতি এবং দুর্নীতিরই আরেকটা অনেক জায়গায়, মেদিনীপুর মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতালে ওষুধ, বিভিন্ন চক্র। নতুন সরকারের দায়িত্ব এই সমস্ত দুর্নীতির আখড়াকে উপড়ে ফেলার। আমরা তাকিয়ে আছি সরকারের দিকে। অল্প সময় গেছে সরকারের কাছে, আমরা তাই এখনো সরকারের কাছে আশা করি সরকার তার যথাযথ ভূমিকা পালন করবে। মানুষ সজাগ আছে। দেখুন, আমরা আরজি করের ঘটনাটা যেদিন ঘটেছিল 2 বছর আগে, সেই সময়ই বলেছিলাম যে এটা একটা বিচ্ছিন্নভাবে একটা মহিলার উপরে অত্যাচার বা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নয়। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সেই সময় যে প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট দুর্নীতি দুর্বৃত্ত চক্র ছিল, যারা হচ্ছে যে হুমকি রাজ প্রতিষ্ঠা করেছিল, তারা যে অপরাধের পরিবেশ একটা তৈরি করেছিল, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে অভয়ার নৃশংস হত্যাকাণ্ড। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা সেই সময় রাজনৈতিক প্রশাসনিক মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে সদর্থক কোনো ব্যবস্থা গ্রহণ দেখতে পাইনি। কলকাতা পুলিশ একজনকে দোষী সাব্যস্ত করেছিল এবং সিবিআইও তার বাইরে কাউকে খুঁজে পায়নি, যাদের ভূমিকা তো আমরা চূড়ান্ত হতাশ ছিলাম। আমরা যেরকম রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতায় যারা ছিলেন তাদের কাছেও বারবার দরবার করেছিলাম, আমরা সিবিআই এর কাছেও, আমরা দিল্লিতে এবং কলকাতায় বারবার দরবার করে যে প্রশ্নগুলি করা আমাদের ছিল, যে প্রশ্নের উত্তর আমরা পাচ্ছিলাম না, এবং একটা তদন্তকারী সংস্থার কাছে যে সূত্রগুলি ধরিয়ে দেওয়া দরকার সেগুলো আমরা বারবার ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। এরপরে রাজ্যের যখন পালা বদলের ঘটনা ঘটে, পালা বদলের পরে যে সরকার এসে, তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অভয়ার বিচার, এবং তারা বলেছিলেন দ্রুত বিচার দেবে। তো আমরা আশা করছিলাম যে দ্রুত এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। সরকারে আসার পর তারা দেখলাম যে বিভিন্ন অভিযোগে, তখনই অভিযোগ উঠেছিল 3 জন পুলিশ অফিসার, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত ছিলেন, দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিয়েছেন, হুমকি রাজকে প্রতিষ্ঠার কাজে সাহায্য করেছেন, টাকা পয়সা নিয়ে পরীক্ষায় পাস ফেল এই প্রক্রিয়াটাকে চালাতে দিয়েছেন, এরা এখনো অনেকে নিজের চেয়ারে বসে আছেন। তো আমরা মনে করি
অভয়ার বিচার সেই দিন সম্পন্ন হতে পারে যখন হচ্ছে যে এই যারা প্রত্যক্ষভাবে অপরাধ করেছে এবং অপ্রত্যক্ষভাবে অপরাধে সাহায্য করেছে, যারা প্রমাণ লোপাট করেছে, যারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে ভরে দিয়েছিল, এদের সবার বিরুদ্ধে যদি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ হয় তাহলেই একমাত্র অভয়া বিচার পেতে পারে। আর এটা শুধু মনে রাখার কথা, আমাদের একটা অভয়ার ঘটনা নয়, অভয়ার ঘটনার পর এই নির্বাচনের আগে এবং পরে এরকম প্রায় 150-র বেশি ঘটনা ঘটে গেছে, আপনারাই সাক্ষী। তো এই ঘটনাগুলি যখন ঘটেছে সেখানেও হচ্ছে যে অনেক ক্ষেত্রে এরকম রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীদের সেখানে হচ্ছে যে তাদের দিকে আঙুল উঠেছে। তো যদি আজকে আমার আরজিকরের অভয়া এবং বাংলার সমস্ত অভয়াদের বিচারকে সুনিশ্চিত করা নবনির্বাচিত সরকারের হচ্ছে যে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, আমি সেই প্রতিশ্রুতিটা তাদেরকে করজোড়ে মনে করিয়ে দিচ্ছি, আবেদন করছি যে আপনারা এইগুলির যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। একমাত্র তাহলেই আমরা একটা দুর্নীতি দুর্বৃত্ত চক্র মুক্ত আমরা একটা ব্যবস্থা পেতে পারি, যেখানে আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের বোনেরা তারা নিজেদেরকে সুরক্ষিত নিরাপদ মনে করতে পারবে, তারা স্বাধীনভাবে তারা হচ্ছে যে ভয়হীন ভাবে কাজ করতে পারবে। এটা এই গণতন্ত্রের লজ্জা এবং আমাদের লজ্জা, গণতন্ত্রের ব্যর্থতা যে 2 বছর পরেও সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে জাস্টিস পাওয়ার জন্য। 2 বছর পেরিয়ে গেল, সিবিআই যেটা কি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, তথ্য প্রমাণ লোপাটে কারা যুক্ত বের করতে পারলো না। অন্যদিকে আমরা দেখছি যে সরকার বদল হলো আর পুরনো শাসক দলের যারা বাকি ক্রিমিনাল তারা ভালো তৃণমূল সেজে নতুন শাসক দলের সাথে গা ঘষাঘষি করছে। যে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব ছিলেন, যাদের পদত্যাগ অপসারণের দাবি আমাদের অন্যতম দাবি ছিল, আজকে দেখছি তিনি নতুন যে স্বাস্থ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে অভয়ার জন্য 2 মিনিট নাকি নীরবতা পালন করছেন। ওভারঅল যদি পরিস্থিতির কথা বলেন সেটা হতাশাজনক, কিন্তু শুধু হতাশ হলে তো চলবে না, আমাদের দাবিগুলো অন্তত রাস্তায় রাখতে হবে। তো সেই প্রতিবাদের কথাটা রাখার জন্য, অভয়ার বিচারের জন্য এবং আরেকটা অভয় যাতে না ঘটে তার অঙ্গীকারের জন্য আমরা আজও রাস্তায় আছি এবং যতদিন না বিচার মিলবে আমরা আমাদের সাধ্যমতো প্রতিবাদে থাকবো। অভয়ার ঘটনা ঘটেছিল আরজিকরে, একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিবেশটা কি করে, যে নির্বাচন না হয়ে কেবলমাত্র শাসক দলের পেটোয়া যারা তারা একটা ক্ষমতা কুক্ষিগত করে রাখে। তো এইটাকে ভাঙার একটাই উপায়, রেসপন্সিবিলিটি থাকবে কখন, অ্যাকাউন্টেবিলিটি কখন থাকবে, যখন একটা প্রপার নির্বাচন হবে। নতুন সরকার কিন্তু এই আশ্বাস মৌখিকভাবে দিয়েছে, কিন্তু এখনো কোনো প্রতিফলন পাচ্ছি না। আমরা আশা রাখবো অত্যন্ত দ্রুত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এটা অবশ্যই আমাদের 10 দফা দাবির অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দাবি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।